পশ্চিমবঙ্গে জোরপূর্বক বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর রুখতে নতুন আইন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, রাজ্য সরকার এই বিষয়ে একটি বিল বিধানসভায় আনার প্রস্তুতি নিচ্ছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ধর্মান্তরের ক্ষেত্রে বল প্রয়োগ, প্রতারণা কিংবা প্রলোভনের অভিযোগকে গুরুত্ব দিয়ে আইনি ব্যবস্থা আরও কঠোর করার লক্ষ্যে এই প্রস্তাবিত আইনটি তৈরি করা হবে। তার অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান তৈরির নামে বিদেশ থেকে আসা কিছু অর্থ ধর্মান্তরের কাজে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের কার্যকলাপ বন্ধ করতেই সরকারের তরফে নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মান্তর বিরোধী আইন আনার পরিকল্পনার পাশাপাশি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ইউসিসির খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং তা বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা করছে। এই উদ্দেশ্যে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ে কমিটিও গঠন করা হয়েছে। এদিকে সরকারের এই ঘোষণাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এই উদ্যোগের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, সরকারের অন্যান্য প্রতিশ্রুতি থেকে মানুষের নজর ঘোরাতেই এ ধরনের বিষয় সামনে আনা হচ্ছে। সিপিআইএমের নেতা সুজন চক্রবর্তীও প্রস্তাবিত ইউসিসি এবং ধর্মান্তর বিরোধী আইনকে রাজনৈতিকভাবে বিভাজনমূলক বলে সমালোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে অবশ্য জোর দেওয়া হচ্ছে, স্বেচ্ছায় ধর্ম পরিবর্তনের অধিকার নয়, বরং জোর, প্রতারণা বা প্রলোভনের মাধ্যমে ধর্মান্তর ঠেকানোই প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য। ফলে নতুন বিলের খসড়ায় ধর্মীয় স্বাধীনতা এবং জোরপূর্বক ধর্মান্তরের মধ্যে আইনি সীমারেখা কীভাবে নির্ধারণ করা হয় তা নিয়ে এখন নজর রাজনৈতিক ও আইন মহলের। প্রস্তাবিত বিল বিধানসভায় পেশ হলে তার ধারাগুলির প্রকাশ্যে আসার পরেই স্পষ্ট হবে কোন ধরনের ধর্মান্তরকে অপরাধ হিসাবে গণ্য করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের শাস্তির বিধান রাখা হচ্ছে। একই সঙ্গে ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের সঙ্গে নতুন আইনের সামঞ্জস্য নিয়েও আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।